বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলাতে আক্রমণ করে ভেনেজুয়েলার বিভিন্ন মিলিটারি এস্টাবলিশমেন্টকে ধ্বংস করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোই নিকোলাস মাদুরোইকে অ্যারেস্ট করে তাকে নিয়ে গেছেন আমেরিকা, মূলত নিউ ইয়র্কে নিয়ে গেছেন। নিউ ইয়র্কে নিয়ে যে সেখানকার আইনে তার নাকি বিচার হবে, তার এগেনস্টে ড্রাগ ট্রাফিকিংয়ের ক্রিমিনাল কেস নাকি আছে। তো এটা নিয়ে পৃথিবী একরকম দ্বিধাবিভক্ত। অনেকেই মনে করছে আমেরিকা ওই অঞ্চলে একটা দাদাগিরি করে এবং আশপাশের দেশগুলোকেও একটা ভীত করে রাখছে, যাতে কম্বোডিয়া, মেক্সিকো, আরও যে সমস্ত দেশগুলি আছে তাদেরকে, সুরিনাম, এ সমস্ত দেশগুলিকে একটা ভয় দেখিয়ে রাখছে। এটা আমেরিকার নতুন নয়, এর আগেও পানামাতে বহুদিন আগে, প্রায় 30 বছর আগে পানামাতে এরকম একটা ঘটনা আমেরিকা আগে করেছিল। এখন এটা হচ্ছে যে সে জিসকা লাঠি উস্কা উস্কা ভৈঁস, অর্থাৎ যার যত লাঠির জোর সে সেভাবে চলবে। যেভাবে আমেরিকা একটা স্বতন্ত্র দেশের একটা নির্বাচিত প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিলেন, এটা গাজরি ছাড়া কিছু নয়, এটা অনেকের বক্তব্য। তো যাই হোক, সারা পৃথিবীতে কে কীরকম মন্তব্য করে সেটার জন্য অপেক্ষা করেছিল। এটার ব্যাপারে সবচেয়ে বেশি যার মন্তব্য করাচ্ছে সেটা হচ্ছে চায়না খুব একটা এই ব্যাপারে মন্তব্য করেনি। তবে ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা আর্জ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন আর্জেস রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল লজ অ্যান্ড আফটার ইউএস ক্যাপচার অফ মাদুরোই। অর্থাৎ তারা বলেছে আন্তর্জাতিক যে আইন আছে আমেরিকার উচিত সে আন্তর্জাতিক আইনটাকে অবশ্যই মেনে চলা উচিত। তো সেটা আমেরিকা মানবে কিনা সে তো বলা মুশকিল, কারণ আমেরিকা কারো কথা শুনে বলে না। আজকে শোনা যাচ্ছে যে আমেরিকা বেশ কয়েকটা জাহাজ, যুদ্ধ জাহাজ এবং বেশ কিছু সৈন্য নাকি ইউকেতেও পাঠিয়েছে, লন্ডনেও পাঠিয়েছে। হয়তো তারা ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে সেই কারণ হতে পারে, অথবা ইউনাইটেড কিংডমে যে অস্থিরতা চলছে সেটাকেও ঠিকঠাক করার জন্য হতে পারে। সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে একটা ভিডিওতে, সেটা শুনলাম। তো যাই হোক, আমেরিকার একটা দাদাগিরি এই অঞ্চলে চালু হলো। সব দেশে এখন খুব সতর্ক। দেখা যাচ্ছে মাদুরাইকে যখন অ্যারেস্টটা করে তার কিছুক্ষণ আগেই, অর্থাৎ সেই দিনই নাকি চাইনিজ একজন যে প্রতিনিধি মাদুরোর সাথে দেখা করে এসেছিলেন, সেটা নাকি ডোনাল্ড ট্রাম্পের আরও রাগ বাড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, এটা একটা ঘটনা ঘটেছে। এখন আগামী দিনে কীভাবে মাদুরোর বিচার হয় এবং তার সেটাই দেখার। এবং অনেকেই সন্দেহ করছে এটা ওখানকার বিরোধী দল নিশ্চয়ই ট্রাম্পকে খবর দিয়ে সাহায্য করেছে, এবং প্রেসিডেন্ট হাউসের যে সমস্ত লোকজন তারাও বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে এইভাবে একজন প্রেসিডেন্টকে তার স্ত্রীর সঙ্গে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে আসা সম্ভব হতো না। ধন্যবাদ।